মমতাদি কিন্তু তখন কংগ্রেসে ছিলেন। মমতাদি কংগ্রেসে যোগদান করেন, কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের যুবনেত্রী হিসাবে কাজ করেন। আর এই সিদ্ধার্থ শঙ্কর রায়ের মুখ্যমন্ত্রীর সময়ে ৭২ থেকে ৭৭ আমার বাবা গোবিন্দচন্দ্র নস্কর একসময় শিক্ষামন্ত্রী, একসময় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এখানে ৫ বছর কাজ করেছেন। সারা পশ্চিমবঙ্গের যত পুরনো স্কুল, সারা পশ্চিমবঙ্গের যত পুরনো হাসপাতাল সবই আমার বাবার তৈরি। এবং একসময় ২০১৬ সালে যিনি আপনাদের এখানে বিধায়ক নির্বাচিত হয়েছে। এবারে মমতাদি দেখলেন যে আমি তো কংগ্রেসে আছি, কিন্তু কংগ্রেসের সঙ্গে বিরোধী তো একটা দল থাকে। সেই বিরোধী দল কারা? সিপিএম, সিপিআই, আরএসপি, এসইউসিআই, ফরওয়ার্ড ব্লক, এরা সব মিলে একটা, আপনারা জানেন যে এখানে যখন সিপিএম এর অত্যাচার ছিল, যে জমির উপর দিয়ে যাবে একটা করে খুঁটি পতাকা পুঁতে দিয়ে এই জমিটা এবার থেকে আমার। মানুষ যদি তা মেনে না নিত, মৃত্যু মিছিল, মানুষকে মেরে ফেলে দেওয়া, এই যে নৃশংসভাবে হত্যা করা, জমি দখল করা এবং শিক্ষার উন্নতি না করা। আপনারা জানেন জ্যোতি বসু যখন হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিডিও হবে, এটা হতে যাতে না পারে, শুধুমাত্র মিটিং মিছিলে আসবে, এদেরকে অশিক্ষিত করে রাখবো বলে ক্লাস 5 পর্যন্ত ইংরেজি তুলে দিলেন। দিদি কোথাও বুঝলেন যে এই কংগ্রেসের সঙ্গে আমার সিপিএম এর বোঝাপড়া, যতদিন সিপিএম এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ায় থাকবে ততদিন এই রাজ্যের ভালো হবে না। কংগ্রেস হেরে গেল ১৯৭৭ সালে। ইন্দিরা গান্ধী তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনিও আর প্রধানমন্ত্রী রইলেন না, হেরে গেলেন কংগ্রেস। মমতাদির সংগ্রাম শুরু হলো কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করলেন। কবে? ১৯৯৮ সালে। আপনারা যারা আজকে ক্যাপটা পরে আছে, ওই ক্যাপের যে ছবিটা আছে, ঘাসের উপরে জোড়া ফুল, মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাম রাখলেন তৃণমূল। আর তৃণমূলের ওই প্রতীক চিহ্ন কি? ঘাস, তার উপরে জোড়া ফুল। অর্থাৎ মাটি থেকে যে দল ওঠে, মানুষকে নিয়ে যে দল তৈরি হয়, এই ছবিটা কিন্তু মমতাদি নিজে তৈরি করেছিলেন। এই ঘাস, তার উপরে জোড়া ফুল। দল একা একটা নেত্রী দল প্রতিষ্ঠা করলো, তার প্রতীক তিনি নিজে আঁকলেন। এরপর মমতাদি কি লড়াই করলেন? মমতাদি বাস ভাড়া, অর্থাৎ মানুষের জন্য যাতে মানুষ বাসে করে যাবে, বাসের ভাড়া বৃদ্ধি করতে পারবে না, তার জন্য সরকার যাতে বাসের ভাড়া বৃদ্ধি করতে না পারে, মানুষ যাতে বাসে করে যেতে পারে ন্যূনতম মূল্যে, মমতাদি প্রতিবাদ করলেন যে বাসের ভাড়া বাড়ানো যাবে না। মমতাদি আর কি প্রতিবাদ করলেন? যে রেলে করে গরিব মানুষরা যায়, রেলের ভাড়া বৃদ্ধি করা যাবে না। মমতাদি আর কি প্রতিবাদ করলেন? যে যার জমি, যে কৃষকের জমি, সেই কৃষকের জমিতে যদি কোনো কারখানা তৈরি হয়, কৃষকের কাছে লিখিত অনুমতি নিতে হবে যে না, আমি আমার জমিটি এই কারখানার জন্য দেব এবং তার জন্য আমার কিছু ক্ষতিপূরণ দিতে হবে। এই জমি লিখিয়ে না নিলে এই যে জমির আন্দোলন, সেই মমতাদি শুরু করলেন। মমতাদি আর কি আন্দোলন শুরু করলেন? মমতাদি বললেন যে আমরা যখন ভোট দিতে যাব, আমার ছবি থাকবে, আমি যে এই ব্যক্তি, আমি যে ভোট দিতে যাচ্ছি, আমি যে প্রতিমা, আমি যে রমা, আমি যে সীতা, আমি যে কমলা, আমি যে ভৈরবী, আমি যে রুবাইয়া, এটা প্রমাণ কি করে হবে? তাহলে আমি যে এই পরিচয়পত্র আমার তৈরি করে দিতে হবে, এটার জন্য মমতাদি আন্দোলন শুরু করলেন। আর তখনকার সময় যিনি নির্বাচন কমিশনার ছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার টিএনসি, সময় মুখ্য নির্বাচন কমিশনার মেনে নিলেন এবং তবে থেকে আজও পর্যন্ত আপনারা সকলে, সরকার একদম প্রস্তুত হয়ে গেল, বাড়ি বাড়ি গিয়ে আপনার ছবি তোলা হলো, ভোটার লিস্টে আপনার নাম এলো,
আপনি সেই ছবি সহ পরিচয়পত্র নিয়ে ভাবুন, মমতাদি মন্ত্রী নয়, একজন নেত্রী শুধু বাংলার মানুষের জন্য নয়, সারা ভারতবর্ষের মানুষের জন্য যে অধিকার চাইলেন, একজন মহিলা যে আন্দোলন করলেন, আর ভারতবর্ষের যে সরকারই তখন ক্ষমতায় থাকুক না কেন তারা মেনে নিতে বাধ্য হলেন যে না, পরিচয়পত্র তৈরি করে দিতে হবে। তাই আজও পর্যন্ত আপনারা ভোটার এই যে পরিচয়পত্র সেটা নিয়ে ভোট দিতে যান। মমতাদি আর কি আবেদন করলেন, আর কি আন্দোলন করলেন? জেনে রাখুন এক নেত্রী কিভাবে আন্দোলন করেছে। নথিবদ্ধ হলো যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছে তার যে দাবি, যদি কারখানায় কাজ করতে গিয়ে কেউ আহত হলে সেই কারখানার মালিক তাকে ক্ষতিপূরণ দেবে, আর যদি সে মারা যায় তাহলে কারখানার মালিক তার পরিবারের চাকরি দেবে এবং যথেষ্ট পরিমাণে ক্ষতিপূরণ দেবে। এক নেত্রী এই আন্দোলন করে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হলেন, জানেন তো 7 বারের এমপি হয়েছেন। যাদবপুর থেকে বিখ্যাত ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি প্রথম এমপি হলেন। এবং রেলমন্ত্রী যখন হলেন, আপনি জানবেন না মমতাদি কি করলেন। মমতাদি কি করলেন যে বললেন বড় লোকেরা তো টিকিট কেটে রেলে যাত্রা করে, চাকরি করে যারা তারা তো টিকিট কাটে, মান্থলি কাটে, তাহলে আমার গ্রামের মেয়েরা যারা লোকের বাড়িতে কাজ করতে যায়, ছেলেপুলেকে হয়তো দূরে একটু পড়াতে নিয়ে যাচ্ছে, ট্রেনে যারা উঠছে, তা তাদের গায়ে তো চেকাররা ধাক্কা মারছে, তাদের কাছ থেকে টাকা চাইছে, শুধু নয় অন্যায়ভাবে নোংরাভাবে তাদের গায়ে যেভাবে হাত দেয়, এটা তো আমি মেনে নেব না। আপনাদের মনে আছে কিনা জানি না, 25 টাকার ইজ্জত টিকিট সেই সময় রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিল। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের সকল মেয়েরা যারা রেলে যাবে, দরিদ্র যারা দারিদ্র সীমার নিচে রয়েছে, 25 টাকার মান্থলি ইজ্জত টিকিট, মেয়েদের জন্য ইজ্জত। এবং আমি যখন 2014 সালে নির্বাচনে জয়লাভ করি, আমার কাছে হাজার হাজার লক্ষ যে টিকিট নিয়েছে ইজ্জত, মগরাহাট থেকে নমিতা সাহা, এবং ক্যানিং পূর্বে তখন শ্যামলদা, পশ্চিমে শ্যামলদা ছিল সেই এলাকার মানুষ, এবং জয়নগর থেকে, যেখানে রেল স্টেশন কাছে, জয়নগরের বিধায়ক তখন ছিলেন না, আমি 16 সালে যখন বিশ্বনাথ দাস হলেন, তাদেরকে আমরা ইজ্জত টিকিট দিলাম। এত মানুষ 25 টাকা করে। পরবর্তীকালে সরকার, ভারতীয় জনতা পার্টি এই যে মেয়েদের অধিকার, এই যে মেয়েদের সুরক্ষা, এই যে মেয়েদের দাবি, এই 25 টাকার ইজ্জত